কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 29 মে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দাবানলের কারণে বিপদাপন্ন হয়ে পড়া অঞ্চলগুলো থেকে প্রায় 17,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ এক সংবাদ সম্মেলনে জানান, এটি প্রদেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় মানব বসতি স্থানান্তরের ঘটনা। বাস্তুচ্যুত মানুষদের জন্য উইনিপেগ সহ বিভিন্ন শহরের ফুটবল মাঠ ও কমিউনিটি সেন্টারে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। কিনিউ আরও বলেন, এই বিপর্যয় মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব পর্যায়ের সহায়তা এবং বিপুল পরিমাণ সম্পদের প্রয়োজন হবে। দাবানলের কারণে শুধু ম্যানিটোবা নয়, পার্শ্ববর্তী আলবার্টা প্রদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কিছু অঞ্চল থেকে তেল ও গ্যাস উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তেল কোম্পানি সিনোভাস এনার্জি জানিয়েছে, আলবার্টার ফস্টার ক্রিক এলাকায় তাদের কিছু কর্মীকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে। আলবার্টার চিপে ওয়ান লেক এলাকায় দাবানল প্রায় 2900 হেক্টর জুড়ে বিস্তৃত হয়েছে। শান হিলস শহরের উত্তরে আরেকটি দাবানলে 1600 হেক্টর এলাকা পুড়ে যাচ্ছে, যার ফলে শহরটির প্রায় 1200 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহ পরিস্থিতি কানাডার পরিবেশ ও জনগণের উপর গভীর প্রভাব ফেলছে। সরকার ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।